আমরা সিবিআই এর কাছে যেতে চাইছি, আপনারা কি চান? আপনাদের বলে দেশের সবথেকে দক্ষ সংস্থা, কিন্তু আপনারা তো কিছু করতে পারছেন না। 100 দিন ক্রস হয়ে গেছে, তারপরে এখন অবধি বিচারটা প্রাপ্ত হচ্ছে না। আপনার এটাতে কি মত? সিবিআই কে তদন্ত দেওয়ার 100তম দিন আজকে। আমরা এই দিনটা বেছে নিয়েছি যে প্রাথমিকভাবে যখন সিবিআই কে এই তদন্তভার আদালত দেয়, তখন বাংলা উত্তাল। তারা তিলোত্তমাকে ধর্ষণ করলো, খুন করলো, তাদের গ্রেপ্তারির দাবি, শাস্তির দাবি, বিচারের দাবি, এতে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে গেছে। এবং 14ই আগস্ট একটা ইতিহাস রচনা হয়েছিল বাংলায়। এরকম একটা পরিস্থিতিতে কলকাতা পুলিশের তদন্তের উপরে মানুষ বিশ্বাস রাখতে পারেনি। সেখানে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠছিল। পুলিশের ভূমিকা, আরজিকর হসপিটাল কর্তৃপক্ষের ভূমিকা, স্বাস্থ্য দপ্তরের ভূমিকা মানুষের কাছে প্রশ্নের সামনে দাঁড়িয়েছিল। এইরকম একটা অবস্থায় আদালত যখন সিবিআই কে তদন্ত দেয়, তখন মানুষ তার মনের মধ্যে একটা আশা সঞ্চার হয় যে না, এবারে বোধহয় অপরাধীরা তারা ধরা পড়বে এবং অভয়া বা তিলোত্তমা ন্যায় বিচার পাবে। 100 দিন পেরিয়ে গেল। কলকাতা পুলিশ যাকে ধরেছিল তাকেই প্রতিদিন আদালতে যেতে দেখা যাচ্ছে। টালা থানার আইসি পুলিশের গাফিলতি বা তথ্য প্রমাণ লোপাট ইত্যাদি কিছু অভিযোগ, তার ভিত্তিতে সিবিআই তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। কিন্তু এই মামলায় সিবিআই কি করেছে, কি এগিয়েছে? কিছুই এগোয়নি। তাহলে এটা বহু বিশেষজ্ঞরা মনে করেন যে এটা 25টা ক্ষত একটি মেয়ের শরীরে, তাকে যৌন হেনস্থা করা, ধর্ষণ করা এবং খুন করা, এটা একজন লোকের পক্ষে করা অসম্ভব। তাহলে অনেকে মিলে করেছে। এই অনেকেটা কারা? এটার যদি তথ্য প্রমাণ লোপাট, তার জন্য তারা ওখানে পৌঁছতে না পারে, তাহলে যারা তথ্য প্রমাণ লোপাট করলো তাদের কাউকেও তো ধরা করতে দেখলাম না আমরা। তাহলে সিবিআই কি আদৌ এই তদন্তের মধ্যে দিয়ে প্রকৃত অপরাধীদের ধরতে চাইছে, না ওই লালবাজারের মতো এটাকে ধামাচাপা দেওয়ার কাজ সময় নিয়ে 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 এটাকে শেষ করে দেওয়ার দিকে যাচ্ছে? কেন এই আশঙ্কা? 2014 সালে সারদা চিটফান্ড মামলার তদন্ত আদালত সিবিআই কে দেয়। এটা 24 সাল, 10 বছর হয়ে গেল। এরকমই গরু, কয়লা, শিক্ষক নিয়োগ, আবাস যোজনা, হাজার একটা তদন্ত ভার, যাতে তৃণমূলের বড় নেতা, মন্ত্রী, সাংসদ তারা অভিযুক্ত। একটা কেসেও সিবিআই তার নিষ্পত্তি করবার জায়গায় যায়নি, যেতে পারেনি। প্রকাশ এখন হয়ে যাচ্ছে, মানুষও ভাবছেন তাহলে এই কেসটাতেও কি সিবিআই একই খেলা দেখাবে? এবং তার মধ্যে দিয়ে এখন পার্থ চট্টোপাধ্যায়ের দিন গুনছে কবে বেরোনো যাবে। অনুব্রত সুন্দর বীরভূমে আবার বাঘ হয়ে ফিরেছে। তো এরা কি আবার, যারা এই সব ঘটনা ঘটালো, তারা প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে। তাহলে কোনো মেয়ের, কোনো মহিলার নিরাপত্তা এই বাংলায় থাকবে? অপরাধীরা ভাববে তৃণমূলের রাজত্বে আমরা ইচ্ছে মতো নারী ধর্ষণ করতে পারি, অত্যাচার করতে পারি, চুরি করতে পারি, রাহাজানি করতে পারি, ডাকাতি করতে পারি, কিন্তু আমার কিছু হবে না। তো এটা তো অপরাধীদের জায়গা হয়ে যাবে। আমরা সিবিআই এর কাছে যেতে চাইছি, আপনারা কি চান? আপনাদের বলে দেশের সবথেকে দক্ষ সংস্থা, কিন্তু আপনারা তো কিছু করতে পারছেন না। জবাবদিহি করবার জায়গায় যেতে হবে না। আপনি সেটিং এ চলে গেছেন। সিবিআই তো ব্যবহৃত হচ্ছে গোটা দেশ জুড়ে বিজেপির টুল হিসেবে। ওরা গভর্নমেন্ট দখল করবার জন্য সিবিআই কে ব্যবহার করে, এমএলএ কেনে, কোথাও বিরোধী দলের লোকজনকে ভাঙায়। তাহলে এই সিবিআই যা রাজনীতির বোড়ে, তাকে বাংলার রাজনীতিতে তৃণমূল, বিজেপি, বিজেপি, তৃণমূল, এই যে ঘেরাটোপের মধ্যে মানুষকে রাখবার বন্দোবস্ত করা হচ্ছে, যাতে অনেক বজ্রপাত ঘটবে কিন্তু বৃষ্টি হবে না, এমন একটা অবস্থা কি এই তদন্ত নিয়েও হবে?
না সত্যি বাংলার কোটি কোটি মানুষ এটার বিচার চান। সিবিআই অন্তত এবারে রাজনীতির জায়গা থেকে সরে তার আসল সাংবিধানিক যে দায়িত্ব সেটা পালন করে নিরপেক্ষ তদন্ত করবে। আমরা এই কারণে ওকে বলছি দ্রুততার সঙ্গে নিরপেক্ষভাবে এই তদন্ত শেষ করতে হবে। এই